দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে হামলার পর এবার কি ইরানে পারমাণবিক হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র? এমন প্রশ্ন ওঠার কারণ আছে। জাতিসংঘ নাকি পারমাণবিক হামলার পরে কি কার্যক্রম গ্রহণ করতে হবে সেই ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে, এমনটাই অভিযোগ করেছেন মোহাম্মদ সাফা। তিনি ১২ বছর ধরে জাতিসংঘের প্যাট্রিয়টিক ভিশন অর্গানাইজেশনের স্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে দেওয়া পোস্টে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য হুমকির কথা জানিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পদত্যাগপত্রে তিনি বলেন, মানবতার পক্ষে সাক্ষী হয়ে থাকা এই অপরাধের পক্ষে থাকা তার পক্ষে আর কোনোভাবে সম্ভব না। ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্রের চলমান ভয়ঙ্কর সংঘাতের মাঝে সাফার পদত্যাগের এই ঘটনা ঘটল। মোহাম্মদ সাফা নির্দিষ্ট অভিযোগ তুলে বলেছেন, জাতিসংঘের শীর্ষ নেতৃত্ব একটি শক্তিশালী লবির মন রক্ষায় ভিন্ন মত দমন করছে। তার দাবি, এই লবিটি ইরানের বিপক্ষে পারমাণবিক সক্ষমতা নিয়ে পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে যুদ্ধ অবস্থা তৈরি করেছে। পোস্টে সাফা জাতিসংঘের বর্তমান কার্যক্রম সম্পর্কে জনসচেতনতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, আমি মনে করি না যে মানুষ পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে বুঝতে পারছে। জাতিসংঘ ইরানের সম্ভাব্য পারমাণবিক হামলার ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে। সাফা স্মরণ করিয়ে দেন যে তেহরানে প্রায় ১ কোটি মানুষ বসবাস করে। একই সাথে এখানে বসবাস করে অনেক জীবজন্তু।